নমস্কার। অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থান আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখন সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরবর্তীকালে আর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। দেখতে থাকুন। এখন দর্শন করছেন প্রেম মন্দির আশ্রম, এটি রিষ্টায় অবস্থিত। এটি আশ্রমের মূল প্রবেশদ্বার। আমি আস্তে আস্তে করে ভেতরে গিয়ে পুরো আশ্রমটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। যারা হাওড়া, কাটোয়া, বর্ধমান থেকে আসবেন, রিষ্টা স্টেশনে নামুন। রিষ্টা স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে এসেই টোটো পেয়ে যাবেন। এই টোটো করে চলে আসুন জিটি রোড। এই ফেলু মোদকের দোকান, এই যে আমি দেখাচ্ছি ফেলু মোদক, এই ফেলু মোদকের দোকানের ঠিক সামনেই আছে অন্নপূর্ণা ভান্ডার। এই দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডারও ঠিক দেখাচ্ছি পাশ দিয়েই যে রাস্তাটি, সামনেই পড়বে এই প্রেম মন্দির আশ্রম। দেখে থাকুন। এই প্রেম মন্দির আশ্রম স্থাপিত হয় 1340 বঙ্গাব্দে। অপূর্ব সুন্দর, একদম গঙ্গার ধারে মনোরম পরিবেশে এই প্রেম মন্দির আশ্রমটি অবস্থিত। সামনেই দেখছেন এটি হোমকুণ্ডু। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের হোমযজ্ঞ করা হয় এই স্থানে এবং এখানে অনেক দেবদেবীর মূর্তি আপনারা এলে এখানে দেখতে পাবেন। প্রতিটি স্তম্ভে এবং প্রতিটি দেওয়ালেতে অনেক দেবদেবীর মূর্তি এখানে খোদিত করা আছে এবং এই যে সামনেই দেখছেন এটি হোমকুণ্ডু। এখানে বিভিন্ন অনুষ্ঠানের হোমযজ্ঞ করা হয়। দেখে থাকুন। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12টা অবধি এবং বিকেল 4টে থেকে 8টা অবধি। এখানে দুপুরের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সকাল 10টার মধ্যে এসে ভোগের কুপন কেটে নেবেন। ভোগের কুপনের মূল্য 120 টাকা। যারা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে চান এই যে ফোন নাম্বার দেওয়া আছে ওনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই নাম্বারে ফোন করে আপনারা আগের দিন বলে দেবেন যে আপনারা কজন আসছেন, ওনারা ব্যবস্থা করে রাখবেন।
এই মন্দিরের ঠিক পাশে একটি ছোট্ট শিব মন্দির আছে, এটা আপনাদের দেখাচ্ছি। এই সামনে দেখছেন খুব সুন্দর একটি শিবলিঙ্গ। এই মন্দিরের সামনেই এই মন্দিরের ঘাট এবং খুব সুন্দর গঙ্গার ধারে একদম মনোরম পরিবেশ, শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি স্থাপিত। এই মন্দিরের ঠিক পিছন দিকেই আছে এই মহারাজের সমাধিস্থল। এই সামনেই দেখছেন সমাধিস্থল। আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীকালে সুন্দর কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।